একটি সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবারও যেন দেশে স্বৈরশাসন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলজি বৈঠকের শুরুতে এসব কথা বলেন নাহিদ। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে। এর আগে গত 23শে মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টির সঙ্গে তার একমত নন বলে জানা যায়। গত 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নূপুর মাহমুদ। নূপুর, বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানান। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বলছিলেন সকাল 10:30টায় কিন্তু এনসিপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের একটি বৈঠকে বসেছেন। আমরা সকালে এসেছি এবং সেখানে দেখছি যে নাহিদ ইসলাম থেকে শুরু করে ডক্টর আলী রিয়াজ তাদের মধ্যে একটি বৈঠক চলছেন। আমরা প্রথমেই স্বাগত বক্তব্যে তাদের মতামত আমরা শুনেছি। ডক্টর আলী রিয়াজ বলেছেন যে আসলে যে গণঅভ্যুত্থানের যে চেতনা সেটিকে ধরেই তারা কিন্তু কাজ করছেন এবং সেটিকে সামনে রেখেই তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন। সেই সাথে নাহিদ ইসলাম বলেছেন যে ফ্যাসিবাদের যে বিষয়টি ছিল সেটি নিয়ে কিন্তু তিনি বারবার বলেছেন যে ফ্যাসিবাদকে সরিয়ে আবারও ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর কোনো মানে নেই। তারা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এইটা থেকে বেরিয়ে আসতে চায়, এমনটি বলে কিন্তু তিনি জানিয়েছেন। সেই সাথে আমরা দেখেছি যে গত 23 তারিখে অর্থাৎ 23 মার্চে কিন্তু একটি সংস্কার কমিশনের কাছে সুপারিশ মালার মধ্যে দিয়ে 166টি প্রস্তাবের মধ্য দিয়ে 12টির সঙ্গে একমত হয়েছিলেন এবং তা বাদবাকিগুলোর সাথে কিছুটা মত পোষণ করেছিলেন। সেই সাথে যে 22টির সাথে তাদের দ্বিমত আছে সেটি নিয়েও কিন্তু সকাল থেকেই তাদের বৈঠকে এটি নিয়ে কথা হচ্ছেন। সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখেছি যে সকল বিষয়গুলোর সাথে তারা দ্বিমত ছিল সেই মতগুলো সেগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন। যেমন 4 বিভাগে প্রাদেশিক সরকার গঠন এবং ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক বিভাগ করার প্রস্তাব দিয়েছে, যা এনসিপি সমর্থন করছে না। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে ইউএনও এবং ডিসিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিরোধিতা করেছে নতুন এই রাজনৈতিক দলটি। নতুন এই রাজনৈতিক দলটির যে আকাঙ্ক্ষা, তারা কিন্তু 28 তারিখেই তাদের আত্মপ্রকাশ করেন। তারপর থেকে মাঠে কিন্তু তারা সরব আছে এবং এমনকি মাঠের কার্যক্রম তাদের কিন্তু নেতাকর্মীরা দিয়েই চলছে। সেই সাথে আজকে তারা 8 সদস্যের একটি প্রতিনিধি দল সংসদে এসেছেন এবং তারা কিন্তু বৈঠকে বসেছেন। এছাড়া উল্লেখযোগ্য কিছু তাদের সুপারিশ আছে, সেটি হচ্ছে আমরা বিভিন্ন তাদের নেতাদের সাথে আলোচনা করে বিভিন্ন নেতাদের সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পেরেছি, যেমনটি ছিল যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর একই ব্যক্তি না রাখার প্রস্তাবে তারা কিন্তু দ্বিমত জানিয়েছেন। সেই সাথে সংসদের সদস্যদের ভোটাধিকার নিয়েও কিন্তু আলোচনা হতে পারে এমনটি তাদের একাধিক নেতা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু মূলত যে সকল বিষয়গুলো তারা একমত পোষণ করেছেন সে সকল বিষয়গুলো শুনেছি এবং দ্বিমতের বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের এখন পর্যন্ত ভিতরে বৈঠক চলছে। এর আগে আমি যদি একটু আপনাকে জানাই যে এর আগেও কিন্তু গত পরশুদিন বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছেন এবং তাদের সুপারিশগুলো নিয়ে নানা যুক্তি তুলে ধরেছেন এবং কোনগুলোর সাথে একমত আর কোনগুলোর সাথে দ্বিমত ছিল সেটি কিন্তু বিএনপিও তুলে ধরেছেন। এরপর কিন্তু আমরা ডক্টর রিয়াজ আলীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা পর্যায়ক্রমেই তাদের এই বৈঠক কিন্তু চালিয়ে যাবে। প্রায় 38টি
রাজনৈতিক দল তাদেরকে নিয়েই কিন্তু তারা পর্যায়ক্রমে বৈঠকে বসবেন এবং তাদের হচ্ছে যে বৈঠক সেটি কিন্তু করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু ডক্টর আলী রিয়াজ আমাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছিলেন। আমরা তার সাথে কথা বলে এটি জানতে পারি। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে 10:30টার দিকে যে বৈঠক শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলছেন। এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি তা 4:30টা পর্যন্ত বৈঠক চলার কথা আছে। আর আজকে জানতে পারবো আমরা আসলে কোন কোন বিষয়গুলোর সাথে এনসিপি একমত আর কোন কোনগুলোর সাথে দ্বিমত। এখন পর্যন্ত যেহেতু এই কিছু বিষয় নিয়ে কথা বলেছে, এইগুলো বিষয় আমরা জানতে পারলাম। আর সেই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে তাদের যে মূল ফোকাস ছিল সেটি কিন্তু তারা বারবারই তুলে ধরেছেন। সেই সাথে তারা কিন্তু বলেছেন যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীরা কিন্তু কাজ করছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে কার্যক্রম সেটি কিন্তু করছেন। আর সেই সাথে আরেকটি বিষয় বলছিলেন তারা যে তাদের যে জুলাইয়ের যে চেতনা সেটি ধরেই কিন্তু তারা এগিয়ে যেতে চাচ্ছেন এবং কাউকে যেন কোনো ফ্যাসিবাদকে যেন আবারও ক্ষমতায় না বসানো হয় সেটির দিকে সতর্ক থাকতে হবে সেটি কিন্তু বলছেন। আর সেই সাথে বলছে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটির পক্ষ থেকে কিন্তু অন্তর্বর্তী সরকারকে বারবারই তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যেটি করছেন আসলে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন সেই বিষয়গুলোতে। তারা কিন্তু আজকে নাহিদ ইসলাম কিন্তু বলছিলেন যে হাজার মানুষের শাহাদাত বরণ এবং আহতদের হওয়ার বিনিময়ে যে আজকের এই প্রেক্ষাপট কোনোভাবেই যেন বৃথা না হয় সেই বিষয়টি কিন্তু বারবার তুলে ধরছেন। তো আজ আসলে বৈঠকে যেহেতু বসেছেন, আসলে বৈঠক শেষ হলে গণমাধ্যম কর্মীদের সামনে যখন কথা বলবেন তখন আমরা মূলত জানতে পারবো আরো কোন কোন বিষয়গুলোর সাথে একমত আর কোন কোনগুলোর সাথে দ্বিমত পোষণ করেছেন নেতারা, এনসিপির নেতারা। আসলে এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবন থেকে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আপনার সাথে আমরা যুক্ত হয়ে আবার জানাতে পারবো। ধন্যবাদ নূপুর আপনাকে।